রাজমা ফ্রোজিং করেছি কিন্তু রান্না তো করিনি। এই রান্নার জন্য অনেক আপুরাই রিকোয়েস্ট করছেন। কিভাবে এটা রান্না করতে হয় আর রান্না করলে ভালো লাগবে তো? নাকি সিদ্ধ হবে না? সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। পুরোটাই জানতে পারবেন এই রান্নার মাধ্যমে। তবে আমার এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রাজমার বিচিটা প্রোটিন যুক্ত খাবার আর খেতেও কিন্তু অনেক মজা। কিন্তু এটা শুধু শুধু রান্না করলে আপনার একদমই ভালো লাগবে না। এর জন্য আপনার হয়তোবা মাছ লাগবে, হয়তোবা অন্য কিছু লাগবে, যেমন শুটকি লাগতে পারে, যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, অনেক কিছু দিয়ে করা যায়। আমি এখানে কুচো চিংড়ি দিয়েছি আর সাথে একটু করে মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এখন ভালো করে মাছটাকে একটু কষিয়ে নেব। আর মশলা কি কি দিয়েছি? সাধারণ আমরা যে তরকারিগুলোতে মশলা দেই, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, এগুলোই দিয়েছি, আর কিছুই না। তো যাই হোক, এই তো এখন আমি এই যে রাজমাটা বের করে নিয়েছি। আর এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব, তাই অর্ধেকটা আমি নিয়ে নিলাম। আর একটু বাড়ি দেওয়াতে দেখেছেন কি সুন্দর করে ঝুরঝুরা হয়ে গেছে। সত্যি বলতে এই বিচিটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, অনেক স্বাদ। কি বলবো আসলে, এই যে ফ্রোজিং করেছি, ভাবতেন হয়তো বা ফ্রোজিং করলে ভালো লাগবে না খেতে, মজা হবে না। আসলে এটা ভুল, ফ্রোজিং করলেও কিন্তু এটা অনেক স্বাদ, অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই শীতকালেই পাওয়া যায়। তাই আমরা একটু বেশি করে ফ্রোজিং করে রাখি, তাহলে যেন সারা বছর একটু একটু করে খেতে পারি। আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর ধোয়ার কিন্তু একদমই দরকার নেই, যেহেতু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু এটা রেখেছিলাম। তাই ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন এই তো বাটিতে নিয়ে নিলাম আর এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যেটা আছে সেটা আমি এখন আবার ফ্রিজে তুলে রাখছি। ফ্রোজেন সবজি খেতে হলে আপনার আগে রান্নাটা জানতে হবে। কারণ রান্নাটা যদি ঠিকঠাক না হয় তাহলে এটা মুখেও তুলতে পারবেন না। আর তখন দোষ হবে যে আপনি ফ্রোজিং করেছেন, এটা স্বাদ নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু তেমনটা নয়। এটা রান্না করতে হলে এটার অনেক কিছু ডিটেইলস জানতে হবে। যেমন ধরেন আমি যে আজকে রান্না করতেছি, এটা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটা কতটা মানে যত্ন সহকারে রান্না করেছি। তো এখন এই তো আমি মাছটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে কিছুটা আলু। আর আলু দেওয়ার পর সেখানে আবার কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। কারণ এই বিচির তরকারিতে সবসময় টমেটো দিলে কিন্তু অনেক মজা হয়, টক টক ভাব আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, যে কোনো ফ্রোজিং কিছু রান্না করতে হলে আনফ্রোজিং কিছু দিতেই হবে, এটাই নিয়ম। তাহলেই সেই ফ্রোজিং তরকারিটা ভালো লাগবে। তো এখন আমি এখানে টমেটো আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম সেই রাজমা বিচিগুলো। বাস, এখন আর কিছু করব না, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর তারপরে পানি দিয়ে দেব। সত্যি বলতে এটা কিন্তু বেশি কষানো যাবে না, অল্প একটু কষালেই হবে, যেহেতু এটা হাফ বয়েল করাই আছে। তো এখন অল্প একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। আর পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেটা অল্প করে পানি দেব, বেশি পানি দেওয়া যাবে না। কারণ বেশি পানি দিলে এটা একদমই ভর্তা হয়ে যাবে। এই তো অল্প একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা আমি অল্প করেই দিয়েছি, কারণ এই বিচিটা না খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর খেতে অনেক ভালো হয়। আর আপনারা ভাবছেন না যে এটা গলবে না অথবা এটা শক্ত থেকে যাবে, একদমই ভুল ধারণা। এই তো 15 মিনিট পর এসে দেখলাম যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে গলে গেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি একটু শুকনো শুকনো করে রান্না করেছি, আপনি চাইলে আরটু পানি দিয়েও মানে এটা একটু ঝোল ঝোল করে রান্না করতে পারেন। তো আমার ভালোবাসার আপুদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রাজমার বিচি রান্না করতে হয়, তো অবশ্যই বুঝে গেছেন। আর রান্নাটা যে কত সুন্দর হয়েছে এটা নিজে চোখে দেখতে পাচ্ছেন। তো আপনারাও এভাবে রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।